হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ কইনা কে লাগে? আরে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কইনা কেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি নবীর সহনে বিয়াদবি করলে, নবীর সহনে বিয়াদবি করলে, আমল করে হবে কি? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান কত! ও বন্ধুরে, হাসরের ময়দান নিয়ে যদি কথা বলি রে বাবা, মাঠটা হবে কি স্বাভাবিক মাঠ না পোড়া মাটি? গাছ থাকবো নি, ছায়া থাকবো নি রে বাবা। এরপর আল্লাহ বান্দারে কত মায়া করে। আমার নবী বলে, উম্মত রে, সেই দিন কোনো ছায়া থাকবে না, তবে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ সেই দিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ কোন? কয় প্রকারের মানুষ? 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবে রে বাবা। এবার 1 নম্বর হলো কারা? 1 নম্বর যারা ন্যায় বিচারক। 2 নম্বর কারা? যারা দানশীল ব্যক্তি। আপনি মনে করতেছেন বাবাজান, বাবা, আমরা কিছুক্ষণের মধ্যে ওয়াজ ইতি টানবো, সময় মতো মাইক ছাড়বো। তবে আপনাকে একটা দিচ্ছি, আপনাকে একটা সিলেবাস দিয়ে দিচ্ছি, একটা কোটেশন। ওয়াজের যে একটা গুরুত্ব, সেই গুরুত্বের সাথে বলছি। আজমতে মুস্তফা, শানে মুস্তফা, নাতে মুস্তফা। কথা বলেন ঠিক কিনা? নীরব থাকেন। মসজিদ কোথায় এটা? আর মসজিদ আছে নাকি? এই পাগলা, বন্ধ করছ না? সকলে করে আল্লাহু আকবার। বাবাদের আপনার কষ্ট হচ্ছে? আমি চট্টগ্রাম থেকে আসছি, খুব কষ্ট করে আসছি। তো আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, এটা আমার উস্তাদের এলাকা, আলহামদুলিল্লাহ। এখন তো যাই হোক, আপনারা এসেছেন, আমি নবী পাকের শান নিয়ে কিছু কথা বলছি। আপনাদের কষ্ট হচ্ছে? এই কথাগুলো বলার কারণ আছে। আমি যেভাবে মাইক ধরেছি, ঠিক এভাবে অনেকে মাইক ধরে। আমি যেভাবে পাগড়ি পরেছি, এভাবে মানুষ পাগড়ি পরে। যেভাবে আপনারা আমার সামনে বসে আছেন, এইভাবে মানুষ ওনার সামনে বসে থাকে। আমি যেভাবে কথা বলছি, ঠিক এভাবে বলতে বলতে এক ওয়াজে বলতেছে, আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবে দূরের কথা, নবীর জান নিয়েই নাকি ঠেলাঠেলি আছে কিনা বলেন? হ্যাঁ, এরপরে কি বলে জানেন? নবী নাকি হাসরের মাঠে বলবে
যে আমার গুণ নেকের পাল্লা ভারী হয় নাকি বদরে পাল্লা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয় নাকি বদরে পাল্লা ভারী হয়। নবী নাকি নিজের জন্য পেরেশান থাকবে? নবী কি নিজের জন্য পেরেশান থাকবে নাকি উম্মতের জন্য? এই কথাগুলো যারা এই মাইক দিয়ে বলে সেই মাইক দিতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি লেখার দ্বারা নবীর বিরুদ্ধে কথা বলে লেখার মাধ্যমে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবীর সম্মান বাড়িয়েছে কে? আরো বড় করে বাড়িয়েছে কে? আল্লাহ দিয়েছেন নবীর সম্মান। তোমার হিংসাই হবে কি? তুমি যতই কাহিনী করো, হাসরের মাঠে বাহিনী আছে, কবরের মধ্যে বাহিনী আছে, একদিন একদিন জবাব দিতে হবে। এই জন্য হাসরের মাঠে আমার নবীকে শাফাআত করার ক্ষমতা দিয়েছেন কে? আরে হাত ধরে মানে দিয়েছেন কে? তা আল্লাহ দিয়েছেন। আমরা গুনাহগার। আমরা কি? আমাদের গুনাহ, আমরা যে নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা আমরা জানি? রোজা যে রেখেছি কবুল হয়েছে কিনা জানি? এই যে মাহফিলটাতে এসেছি কবুল হয়েছে কিনা জানি? জানে কে? তাহলে যেহেতু আমরা ইবাদত করি, কবুলের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমাদের হাতে নাই। সেই জন্য আমরা কি করতে হবে? আমরা সবসময় বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাফাআত ছাড়া আমাদের কোনো গতি বাস। আর যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, তাদের কথাও ঠিক আছে, কারণ নবী যে দুশমনী রাসূলদের জন্য সুপারিশ করবেন না। এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে তিনি থাকবেন। তিনি পেরেশান থাকবেন কার জন্য? নিজের জন্য না উম্মতের জন্য? হাসরের মাঠটা কেমন হবে? সুর দিলে কি খারাপ লাগবে? সময় তো অল্প, এখন কি সুর দিব না চিল্লামও বুঝতেছি না কিছু। আমি তো বাজারে একটু লং টাইম ওয়াজ করে অভ্যাস, তো আমার ওই দেখুন গাড়ি কিন্তু আস্তে আস্তে স্টার্ট দেয়, বুঝেন না? আমি কিন্তু হুট করে মেরে দিয়েছি টান, কিন্তু আসলে দেওয়া ঠিক না। তারপরও আপনার কষ্ট নিয়েন না। এই 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 মামলা মামলা, এই বাবা, এই ছেলে, ছেলে না, এই বাবা আপনি বসুন। এই পাগলা, এইটালে গরম পাগলা, এটারে ধর, এটারে ধর, এটা ভয়ঙ্কর। হ্যাঁ হে মুর্শিদ আজম ইয়া না বন্ধ করুন। এটা গীতারে বুঝালেছি তুই কি লেগে কইছ তুই? আল্লাহ আল্লাহ, এক আওয়াজ করে কোন আজানের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো গতি আছে? আমার যুবক ভাইয়েরা, মাঝে মাঝে ওয়াজ হবে, আবার ওয়াজ হবে, ওয়াজও শুনতে হবে, ওয়াজ শুনতে হবে। হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিনকে শাফাআতের ক্ষমতা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়া হবে গো। আপনি রাতের বেলা চুরি করেছেন, মনে করতেছেন আমরা দাদা দেখে নাই, বন্ধু দেখে নাই, যা কেউ দেখে নাই, দেখেছেন কে? এই পুঙ্খানুপুঙ্খানু হিসাব হাসরের ময়দানে হবে রে। ওই ময়দানে মানুষ যখন উঠবে, মাঠটা পুরা মাটির মাঠ থাকবে, কোনো গাছ থাকবে না। যখন আপনার মাথার উপরে সূর্য তাপ দিবে, মাথার উপরে যখন মগজগুলো বাতের মারের মতন ছিটটা ছিটটা পড়বে রে বাবা, মার সামনে দিয়া সন্তান যাবে, এত মায়ার বন্ধন সেদিন কথা বলবে না। স্বামীর সামনে দিয়ে স্ত্রী থাকবে রে, এই মায়ার বন্ধন কোনো কাজে আসবে না। ওই কঠিন ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো। আর মাথার উপরে সূর্য লাগবে, যে যেই পরিমাণ গুনাহ করবে সেই পরিমাণ পানিগুলা ঝরে ঝরে নিচে পড়বে। কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবে, কেউ কোমর পানিতে সাঁতারে কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ঢুকাইয়া দিলে পাখাগুলা যেমন করে ছিলে যায়, হাসরের ময়দানে যখন তোমার গায়ের মধ্যে গরম পানিটা লাগবে রে, এই গরম পানিটা
কেমন জাননি? এই গরম পানিটা হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম, 70 গুণ গরম, 70 গুণ গরম। দুনিয়ার মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আসে, পুরা দেহের যন্ত্রণা শেষ করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু সেই দিন তোমার পুরা দেহ পালা করার কেউ থাকবে না রে। সবার শরীর থেকে হাড্ডিগুলা এমন ভাবে খুইলা যাবে গো, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। একদিন ন, 2 দিন ন, ওই মাঠের মধ্যে এই অবস্থা মানুষ 50,000 বছর থাকবে। কোন নবী সেই দিন আওয়াজ করতে পারবে না, কারণ আল্লাহ সেদিন কাহার হয়ে বসে যাবেন, আল্লাহর সামনে কথা বলবেন, কোন নবীর পক্ষে সম্ভব না। সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আমরা যারা উম্মত ওই হাসরের ময়দানে উঠবো, আমরাও নাফসি নাফসি বলে কাঁদবো। এবার আমরা দৌড়াই আদম নবীর কাছে যাব। এই কথাগুলো সবাই জানেন, তারপরে ওই জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, ইউটিউব মৌলবী, গুগল মুফাসসির, ফেসবুক মুফতি, এই মৌলবীর জ্বালায় ফেসবুক অতিষ্ঠ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সকালে এক কথা, বিকালে আরেক কথা। এখন দেখতেছি বাজান আল্লাহর নামও বাদ দিয়া দেয়। এখন দেখতেছি সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত বড়রা, উপজেলাধীন সোনাইমুড়ি জশ্নে জুলুসি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স সভাপতি, সোনাইমুড়ি আলামিন কেন্দ্রের জামি মসজিদের সম্মানিত খতিব আল্লামা আলী আশরাফ আল আবিদি আল কাদরি হুজুর মুদাজ্জিল্লাহুল আলী, আজকে সম্মানিত আলোচক বৃন্দের মধ্যে আজকের স্টেজকে যিনি অলঙ্কৃত করেছেন এবং যিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, গর্বিত সন্তান, যিনি ঐতিহ্যবাহী কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, যিনি সদ্য জাতীয় কাউন্সিলের মাধ্যমে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছেন, উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা, যিনি সরাসরি আমার উস্তাদ। আপনারা দেখেছেন, আমি হুজুরকে বলেছিলাম যে হুজুর আপনার গায়ে খুঁটিটা অনেক আপনাকে সুন্দর লাগতেছে। হুজুর আমাকে এত আদর করেন, এত স্নেহ করেন, আর আমি ব্যক্তিগতভাবে আমি হুজুরের দিক নির্দেশনা নিয়ে চলি। যিনি আমার চলার পথের আইডল, আইকন, নির্দেশক আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল্লাহ হুজুর মুদাজ্জিল্লাহুল আলী, যিনি দায়িত্বহীন কণ্ঠে আপনাদের সামনে ঈমান আকীদাকে সুদৃঢ় করার নেপথ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনার অবতারণা করেছেন। হুজুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, যিনি অনিবার্য কারণবশত আসতে পারেননি, আল্লামা মুফতি সহযোদ্ধা আলাউদ্দিন জিয়াদি সাহেব মুদাজ্জিল্লাহুল আলী, বক্তব্য রেখেছেন আল্লামা মুফতি আমিনুল ইসলাম আকবরী সাহেব, স্নেহাস্পদ মৌলানা রাইহান জালালি আশিকি সাহেব। আর আজকের এই প্রোগ্রামটি যেভাবে সুন্দর করে গুছিয়েছেন, আমাদেরকে দাওয়াত করেছেন, আমার অত্যন্ত আদরের স্নেহাস্পদ আপনাদেরই সন্তান, তরুণ তেজস্বী বক্তা আল্লামা গোলাম রব্বানী কাসিমি সাহেব, এবং আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন আমাদের জনাব মোহাম্মদ রেজাউল হক রেজো চেয়ারম্যান মহোদয়। তিনি শুধু চেয়ারম্যান নয়, তিনি একজন আশিকের রাসূল। কথা বলেন ঠিক না? যথেষ্ট দায়িত্বহীন কণ্ঠে ঈমান আকীদার কথা বলেছেন। ওনার মুখনিসৃত যে ভাষাগুলি, সেই ভাষায় যেন মুক্তা জড়েছে। আমি অত্যন্ত অভিভূত হয়েছি। যাই হোক, আমার সময়টা খুব বেড়ে দেওয়া, আর এমনি তো দিনের প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি আপনাদের সামনে এতটুকু কথা বলবো যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, এটা
আপনারা জানেন গত রবিউল আউয়াল মাসে প্রতিদিন বিশ্বের মধ্যে প্রতিদিন কোথাও না কোথাও জুলুস হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাই বলে কি এখন কি মিলাদুন নবীর মাহফিল করা যাবে না? কথা বলেন যাবে না? নবীকে পেয়ে কি আমরা শুধুমাত্র 12 রবিউল আউয়াল খুশি? আমার নবীজিকে পেয়ে আমরা সব সময় খুশি, দিনেও খুশি, রাতেও খুশি, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের আলোচনা বন্ধ হবে না, এটা চলতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দেখেন কোথাও মুহাম্মদ বলে ডাক দেয় নাই। মুসা নবীকে বলছেন ইয়া মুসা, আদম নবীকে বললেন ইয়া আদম, ইব্রাহিম নবীকে বললেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এভাবে বলতে 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 সব নবীটিকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দিয়েছেন। আমার নবীজিকে ডাক দেননি। আমার নবী কম্বল পরে বসে আছেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল। আমার নবী চাদর পরে বসে আছেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির। কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা, এই যে নামে ভূষিত করেছেন কেন? একটাই কারণ, আমার নবী কালিমুল্লাহ নয়, আমার নবী সফিউল্লাহ নয়, আমার নবী রুহুল্লাহ নয়, আমার নবী নাজিউল্লাহ নয়, আমার নবী খলিফাতুল্লাহ নয়, আমার নবী রুহুল্লাহ নয়, আমার নবী হলো হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বললেন ইয়া রাব্বি আরনি, এ রব আপনি আমাকে দেখা দেন। আল্লাহ বলছেন লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী আল্লাহকে তুর পাহাড়ে দেখার জন্য দরখাস্ত করে, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, স্বয়ং রব জিবরাইলকে পাঠিয়ে মহান রবের দিদার নিয়েছেন। সেই নবীর আলোচনা কি এক সেকেন্ডের জন্য বন্ধ হবে? বন্ধ হবে? প্রতিদিন সকালবেলা 70,000 ফেরেশতা এখনো নবী রওজা মুবারকের মধ্যে সকালবেলা আসে, সারা দিন ভর তারা নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়ে। সন্ধ্যাবেলায় 70,000 চলে যায়, আবার 70,000 সন্ধ্যাবেলা আসে, সারা রাত নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আবার সকালবেলা চলে যায়। এইভাবে প্রতিদিন আসতেছে আর যাচ্ছে দুই শিফটে, সকাল এবং সন্ধ্যা, সন্ধ্যা টু সকাল, এইভাবে চলছে 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 চলছে। আজকেও এসেছে, আগামীকালও আসবে, এবং সৃষ্টির শুরু থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই সিস্টেম চলতি আছে, কিয়ামত পর্যন্ত নবী পাকের উপরে দুরূদ শরীফ চলতেই থাকবে। তুমি মৌলবী, তুমি ডাবলু মার্কা মৌলবী, নবীর উপরে দুরূদ পড়লেই কি আর না পড়লেই কি? কথা বলেন ঠিক কি না বলেন? নবী পাকের সম্মান কি কোনোদিন কমে যাবে? বরং আমরা সোনাইমুড়ি মানুষ, আমরা বরুড়ার মানুষ, চান্দিনার মানুষ, কুমিল্লার মানুষ, আমরা যদি নবীর পক্ষে কথা বলি, নবীর পক্ষে শান গাই, নবীর পক্ষে যদি থাকি, আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আর বাড়িয়ে দিবেন কে? আমরা ওই সমস্ত মুসলমান নয় যাদের ভিতরে আন্নিফাক বিল ইতিকাদ থাকে, যারা মুখে বলে এক কথা অন্তরে আরেক কথা, যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, মুখে মুখে ইসলাম বলে হৃদয় ইসলামকে ধারণ করে না, এমন মানুষ আছে না নাই বলেন? এই জন্য তারা স্বার্থের জন্য ইসলামকে ইউজ করে, আমরা নিজের স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করি না। আমরা ইসলামের কথা বলি মানুষের হেদায়েতের লক্ষ্যে, যে কাজগুলো অত্যন্ত সুদৃঢ় হবে। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমি একটি মাহফিলে এসেছিলাম, সম্ভবত এদিকে আমাদের সুমন ভাই যিনি আপনার যার ব্যাপারে দোয়া চেয়েছেন, আমার চেয়ারম্যান সাহেব পয়াল কাছে এসেছিলাম, তিনি অত্যন্ত ভালো মানুষ, আমি দোয়া করেছিলাম এবং আমার পাশে বসা ছিলেন, তিনিও দোয়া চেয়েছেন। আজকের এই মাহফিলটাকে সুন্দর করার জন্য আমাদের ইউনুস স্যার, আমাদের ওসি মহোদয়, প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এমনকি এই মুহূর্তে ইউনুস স্যার এবং ওসি মহোদয় মাহফিলে আছেন। আমি বলবো যারা সত্যিকার অর্থে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাহফিলগুলোকে প্রোটেক্ট করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, সুন্দর করে বাস্তবায়ন করার নেপথ্যে যারা প্রত্যক্ষ পরোক্ষ অফলাইন অনলাইনে গাম ছড়িয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করবেন, তারা হেরে যাবেন না, তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান হবে। কথা বলেন ঠিক? নবীর পক্ষে আমরা আসি না নাই? হাত তুলবেন, আসি না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, কেন আপনি নবী নবী করবেন? কেন আপনি নবীর পক্ষে থাকবেন? আপনি তো কবরে যাবেন, গিয়ে দেখবেন কবরে কেউ নাই, যিনি আপন হবে তিনি মদিনাওয়ালা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কবরের ভিতরে যান, নবী ছাড়া কেউ আপন হবে না। সোনাইমুড়ির ভাঙ্গা গড়ির মধ্যে আপনি বসে থাকেন,
নবী ছাড়া আপনার কবর, নবী ছাড়া মরণের যন্ত্রণা লাঘব হবে না। আমার নবী যখন আপনার চোখের সামনে সোনাই মুড়ির ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে, ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাবে। মায়ের স্তন থেকে দুধ পান করতে গেলে, দুধ পান করতে করতে সন্তান যেমনি ঘুমাইয়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাবে, মরণের যন্ত্রণা অনুভব করবে না। ও আশেকে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করুন, হাত তুলে আমি, আমার নবী খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। পাগল রে সূরা আল ইমরান করছে ঘোষণা, বন্ধুরে সূরা আল ইমরান করছে ঘোষণা। হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নীল, ওয়াল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নীল, কানার দোলে দেখে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়ারা, সময়টা খুব বেঁধে দেওয়া, যতটুকু কথা বলবো আমার নবীর শান নিয়ে বলবো। আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, নবী রহমত হয়ে এসেছেন। বন্ধুরে আমার, একটু দরদ মাখা শরীর নিয়ে বসে যান রে বাবা। আমার নবী মরণের আপন হবে, আমার নবী কবরের সাথী হবে, আমার নবী এমন একটা ময়দানে আপন হবে রে, এই সোনাইমুড়ি মাঠটা দেখলে সহজে বুঝতে পারি। মাথায় যেন রৌদ্র না লাগে। মুফতি গোলাম রব্বানী কাসিমি আপনাদের সন্তান উপরে তিরপালের ব্যবস্থা করে, মানুষ যেন মাটির মধ্যে বসে যেন কষ্ট না পায়, এই জন্য চেয়ারের ব্যবস্থা করেছে, ফ্যান দিয়েছে, লাইট দিয়েছে, সুন্দর একটা পরিবেশ করেছে। মাথার উপরে তিরপালটা কেন দিল? ও তাহির হুজুর, তিরপালটা দিছে এই জন্যে মাথায় যেন সূর্য না লাগে, এই জন্য তিরপালটা দিয়েছে। অথচ একটা বার যদি চিন্তা করেন, মানুষ কবরে যাওয়ার পরে 1 বছর বুঝি না, 100 বছর বুঝি না, একদিন কবর থেকে মানুষ উঠে একটা ময়দানে একত্রিত হবে। আমি শুধুমাত্র হাদিসটা বলে শেষ করে দিয়ে যাব রে বাবা। কি মাঠে যাবে জানেননি? আমার নবী কয় ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, ইহশারুন নাস, মানুষকে একত্রিত করা হবে। কোথায় একত্রিত করা হবে? ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, মানে হাসরের ময়দান। আলা আরদি, একটা জমিনের মধ্যে সকল মানুষদেরকে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই ময়দানটা কেমন জানুনি গো? ওই ময়দানটা হবে একেবারে পুরা মাটির ময়দান। হাদিসের ভাষা বলছি, বাইদা আফরা, ওই ময়দানটা হবে পুরা মাটির ময়দান। কাকুরসাতিন নাকি, এই ময়দানটা এমন ময়দান, সোনাইমুড়ি তাকায়া দেখেন, রাস্তায় রাস্তায় গাছ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই গাছ কেন লাগায়? অক্সিজেন সরবরাহের জন্য গাছ লাগায়, ছায়ার জন্য, উপকৃত হওয়ার জন্য। কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখলাম কাকুরসাতিন নাকি, ওই ময়দানটা পুরা মাটির ময়দানে, সেই ময়দানে কোনো গাছ থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, সেখানে এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, ওসি বুঝি না, ডিসি বুঝি না, বক্তা বুঝি না, পিসাব বুঝি না, এমন কোনো মানুষ নাই গো। সবার জন্য মাঠটা সমান হবে, সবাই মাঠের মধ্যে যেতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। কয়েকটি শুনেছেন, কয় ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, হাসরের ময়দানে মানুষ যখন একত্রিত হবে, হুফাতান উরাতান, তার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় মাঠের দিকে দৌড়ায়া দৌড়ায়া যাবে রে। কেমন একটা মাঠ হবে, মানুষ উলঙ্গ
উলঙ্গ অবস্থায় সেই ময়দানে একত্রিত হবে। আয়েশা সিদ্দিকা বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি শুনাইছেন? মানুষের পায়ে জুতা থাকবে না, মাঠটা হলো আংরার মাঠ, মাঠটা হলো পুরা মাটির মাঠ। এক রাওয়ায়াতে দেখলাম তামার মাঠ। জুতা যদি না থাকে গো, কেমনে মাঠে উঠবে? আয়েশা সিদ্দিকাকে, নবী গো, ও নবী, আন-নিসা ও উজলান ওয়া রিজালুন ওয়া রিজালুন, ও নবী, পুরুষ এবং নারী কি ওই মাঠের মধ্যে যে যাবে একইভাবে ইয়ানসুরু ইবাদুহুম ইলা বাদিন। আয়েশা সিদ্দিকা বলে, আমি নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ উজলা ওয়া রিজালুন জামিয়া, পুরুষ এবং নারী যদি এই ময়দানে যায়, একজন আরেকজনকে দেখবে, বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনকে দেখবে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন লজ্জাস্কর মনে হয় না? উলঙ্গ অবস্থা উঠলে নারী পুরুষকে দেখবে, পুরুষ নারীকে দেখবে। কিন্তু আমার নবী বলেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা রে, আল আমরু আশাদ্দু মিন আয়ানসুরা বাদুহুম ইলা বাদিন। ও আয়েশা রে, হাসরের ময়দানটা এমন হবে রে, তুমি বলতেছো কেউ কাউরে দেখবে কিনা? না রে, না না না, কেউ কাউরে দেখবে না। গাট্টা পাকা করে উপরে উঠানো হবে, উপরের দিকে তাকায় উঠবে, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, এমন ভাবে সূর্যটা তোমার আমার মাথার মধ্যে এমন একটা তাপ মারবো গো, এমন একটা তাপ দিবে, বাতের মার যেমন করে খুলে খুলে পড়ে যায়। আল্লাহু আকবার! আইরে গোলাম রব্বানি কাশিমি, উপরে তিরপাল দিছো, রৌদ্র যেন না লাগে। এই রৌদ্র তাপ থেকেও তো আমাদের অনুভব হয়। হাসর ময়দানে মানুষ যেই মাঠে উঠবে, কোনো গাছ থাকবে না, পুরা মাটির মাটি থাকবে, আংরার মাটি থাকবে, উলঙ্গ অবস্থায় ময়দানে উঠবে। আমার নবী বলেন, আয়েশা রে, না না, একজন আর একজনের দিকে তাকাইব, যারা পরিমাণ কেউ কাউকে দেখার কোনো সুযোগ পাবে না, সুযোগ পাবে না, সুযোগ পাবে না, সুযোগ পাবে না। এখন আমরা কোথায় যাব? আমার নবী, আপনার নবীর দামটা কত? কে জান্নাতি, কে জাহান্নামী, কে দুজুকি, কে বেহেশতি, কার নেকি কত, কার বদি কত, জানে কে? এরপর আল্লাহ কেন হাসরের ময়দান সাজাইব? কারণটা কি? আল্লাহ কয়, বন্ধু গো, আমি টানাইব মিজান, প্রমাণ করব আপনি নবীজির সম্মান।